আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি সুন্দর লোগো তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে ইলাস্ট্রেটরে 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নেব, নিয়ে এই রুলার গাইড থেকে একটা রেখা টানবো। রেখাটা আমি মিডিল অ্যালাইন করে দিব। তারপরে হরিজন্টালি ভাবে আরেকটি রেখা টানবো, এটাকেও আমি মিডিল অ্যালাইন করে দিব। দিয়ে দুটো লাইনকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে লক গাইড করে দিব। তারপরে আমি ইলিপস টুল নিব একটা। ইলিপস টুল নিয়ে একটু সামান্য ডিম্বাকৃতি শেপের এখানে আমি তৈরি করব। তৈরি হয়ে গেলে এটার আমি স্ট্রোক কালার দিব 1, যাতে বোঝা যায়, এবং স্ট্রোক কালার অবশ্যই কালো রাখতে হবে, কারণ আমার আর্টবোর্ডটি সাদা। এই সার্কেলটিকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাঝ বরাবর এইভাবে আমি এটাকে সিলেক্ট করে দিব। দিয়ে যখনই আমি মাঝ বরাবর সিলেক্ট ধরে টানে ছেড়ে দিব, তখনই কনভার্ট নামে এখানে একটি অপশন চলে আসবে, যে কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার। এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক হয়ে গেলে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে এটাতে আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার আগে আমার এখানে আরেকটা আমি ডিজাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে অল্টার ধরে এটাকে কপি করে সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে গিয়ে আমি এখানে জয়েন্টটিকে করে দিব মিটার, এবং অফসেট পাথে এটা আমি নিচে দিয়ে কমাইতে থাকবো। আমি এটা -10 রাখলাম, আর মিটার লিমিট 4 রাখলাম, রেখে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পুরোটাকে সিলেক্ট করে শুধুমাত্র পুরোটাকে না সিলেক্ট করে শুধুমাত্র এই পার্ট আর এই পার্ট আমি সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এখানে এই অংশগুলো কেটে দিব। কাটা হয়ে গেলে এখন আমি এই দুটোতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে এখানে গ্রেডিয়েন্টের অপশনে গিয়ে এখানে ড্রপ ডাউন মেনু থেকে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে গেলে আমি এখানে স্ট্রোক কালারটা অফ করে দিব। স্ট্রোক কালারটা অফ করে দিয়ে এটাকে আমি মিডিল অ্যালাইনটা নিয়ে আসব। ফার্স্টে গ্রুপ করে নেব, গ্রুপ করে নিয়ে মিডিল অ্যালাইন বরাবর নিয়ে আসব। নিয়ে এসে আনগ্রুপ করে এই সার্কেলটিকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি এটাতে গ্রেডিয়েন্ট এডিট করব। এইভাবে উপর থেকে একটু টান দিয়ে দিব। আবার এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে উপর থেকে এখানে আমি সিলেক্ট করে দিব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেলে এই দুটোকে আমি গ্রুপ করে নিব। গ্রুপ হয়ে গেলে আবার আমি ইলিপস টুলে ক্লিক করে এখানে একটা বড় একটা সার্কেল নিব। এইভাবে সার্কেলটি আঁকা হলে এখানে আমি এই সার্কেলটিকে গ্রেডিয়েন্ট টাইপ দিব রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল দেওয়ার পরে এই ডিজাইনটাকে সিলেক্ট করে আমি এটার একটু কাছে আনবো। এইভাবে এরকম ডিস্টেন্সে একটু কাছে আনবো, সার্কেলটি উপরে রাখবো এবং ডিজাইনটি একটু নিচের দিকে রাখবো। এইভাবে একটু নিচের দিকে রাখবো। রাখার পরে আমি এটাকে
চতুর্দিকে, সার্কেলের চতুর্দিকে কপি করব। তো কপি করতে গেলে এটাকে সিলেক্ট করে রোটেট টুল নিব। রোটেট টুল যখনই সিলেক্ট করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে আগে থেকেই। তারপরে আমি অল্টার প্রেস করে এই সার্কেলের এখানে এই সেন্টার নিয়ে আসব। নিয়ে আসে এখানে আমি একটা মাউসের ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আমি এখানে অ্যাঙ্গেল দিব 60 আর প্রিভিউ দিয়ে দেখব কত দূর আসতেছে। আমি 60 থেকে একটু কম করে দিলাম, 55 দিলাম, দিয়ে কপি দিব। কপি দেওয়া হয়ে গেলে আমি এখন কন্ট্রোল ডি পেস্ট করতে থাকব। কন্ট্রোল ডি যতই আমি প্রেস করব তত এইভাবে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে দেখবেন এখানে দেখা গেল কি যে আমার শেপটি বড় হওয়ার কারণে একটার উপর আরেকটা চলে আসতেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি একটু ছোট করে নিব। এইভাবে ছোট করে নিয়ে এটাকে নিচের দিকে এভাবে নিয়ে আসব। নিয়ে এসে আবার এখানে রোটেট টুলে সিলেক্ট করে এখানে আমি সেন্টারে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে 60 রাখবো, রাখে কপি দিব। কপি দিয়ে কন্ট্রোল ডি পেস্ট করতে থাকবো। প্রেস করা হয়ে গেলে দেখেন খুব সুন্দরভাবে চতুর্দিকে এটা কপি হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনগুলোকে সিলেক্ট করে ধরে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই অপশন, এই ডিজাইনের এই পার্টটাকে ধরে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করব, এডিট থেকে কপি, আবার এডিট থেকে কপি ইন প্লেস দেওয়ার পরে এটাকে আমি অবজেক্ট থেকে লক করে দেব, সিলেকশন লক করে দেব। লক হয়ে গেলে যেহেতু এখানে আমার একটা ডিজাইন দুইটা করে কপি হয়েছে, একটা আমার লক থাকবে আর একটি আনলক থাকবে। যেটা আনলক আছে সেটাকে আমি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে ধরে আমি এটার স্ট্রোক একটু বাড়িয়ে দেব। এটার স্ট্রোক বাড়িয়ে দিব, আমি এটা স্ট্রোক কালার দিব সাদা, যাতে বোঝা যায়। সাদা দিব এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্টে নিয়ে আসব। ব্রিং টু ফন্টে নিয়ে আসার পর আরেকটু আমি স্ট্রোক কালার বাড়াই দিব। এইভাবে বাড়াই দেওয়ার পরে আমি এটা এই ডিজাইনের এই পার্টগুলা সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্ট থেকে এক্সপান্ড দিব। এক্সপান্ড দিয়ে ওকে দিয়ে দিব। ওকে হয়ে গেলে দেন আমি এটাকে এই সার্কেলটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্টে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই ডিজাইন পার্টগুলো আবার আমি সিলেক্ট করব। এইভাবে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চাপে আমি এই ডিজাইন পার্টগুলো ডিলিট করে দিব। এইভাবে ডিলিট করতে থাকবো। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিজাইনের পার্টটি যেন উপরের দিকে থাকে, সার্কেলটা থাকবে নিচে আর ডিজাইনের পার্টটা থাকবে উপরের দিকে। তাহলে আমাদের শেপ বিল্ডার টুলটা ভালোভাবে কাজ করবে এবং আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটাও সুন্দরভাবে করা সম্ভব হবে। অল্টার প্রেস করলে এই ডিজাইনের বরাবর এই অংশগুলো বাদ হয়ে যাবে। এইভাবে আমরা অল্টার প্রেস করে ধীরে ধীরে এগুলি ডিলিট করব। এইভাবে করে ডিলিট করব। ডিলিটের কাজ হয়ে গেলে দেন তারপরে
যেটা আমরা যেই পার্টটার আমরা স্টক কালার বাড়িয়েছিলাম ওটা আমরা ডিলিট করে দেব, এইভাবে ডিলিট করে দেব। এখানে এই অংশটা রয়ে গেছে, এটাও ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে এটাকে আমরা এখন সেভ করব পিএনজি মোডে। এটা কন্ট্রোল অল্টার টু প্রেস করে এই লক আনলক করে আমরা এই রুলার গাইডটাকে ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে আমরা এটাকে জেপিজি মোডে সেভ করব। এখানে আমরা একটা টেক্সট লিখে দিব। আপনারা আপনাদের কোম্পানির স্লোগান বা টেক্সট এখানে আপনারা লিখে দিবেন। সুন্দর একটা ফন্ট আমি এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন জেপিজি মোডে সেভ করে দিব। এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই আগে। ফার্স্টে কালারটা ধরে ড্রপার টুল নিয়ে এখানে আমি যে কালারটা চেঞ্জ করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দেন আমি কালারটা চেঞ্জ করে দিব। এটা একটা মানানসই কালার, সুন্দর একটা মানানসই কালার দিয়ে দিবেন। গ্রেডিয়েন্ট টুলের যে এখানে আমি যেহেতু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি এটা একটু এডিট করব। এরকম একটি কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এটাকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে যাব, যে এখানে আমি পিএনজি সিলেক্ট করব, করে ইউজ আর্টবোর্ড দিয়ে আমি একটি ফাইলটিকে একটা জায়গায় আমি সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে আমি এটাকে নিয়ে কাজ করতে পারি। আমি আপনাদের এই কাজ হয়ে গেলে এরপর আমি দেখাবো একটা লোগো কিভাবে মকআপ করতে হয়। স্পোর্ট দিব, স্ক্রিনটাকে হাই করে দিব, দিয়ে ওকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে মিনিমাইজ করে ফটোশপে যে আমরা মকআপের একটি ফাইল ওপেন করব। ইন্টারনেট থেকে সুন্দর সুন্দর মকআপের 3D মকআপের টেমপ্লেট পাওয়া যায়, ওগুলি আপনারা একটা ডাউনলোড করে নেবেন। আমি এখানে আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছি, ওইটা আমি ওপেন করব। ওপেন হয়ে গেছে। এখন আমি এই মকআপের লেয়ারে যাব। লেয়ারে যে এখানে দেখবেন যে ইওর লোগো লেয়ারটা বলতে এইখানে ডাবল ক্লিক করলে আলাদা একটি ট্যাব ওপেন হবে এবং এই জায়গায় আপনার তৈরি করা লোগোটা পেস্ট করলেই এরকম সুন্দর 3D একটা মকআপ তৈরি হয়ে যাবে। এই লেয়ারটাতে যে আমি এখানে ডাবল ক্লিক করলেই নতুন একটি ট্যাব ওপেন হলো। হওয়ার পরে এইখানে আমি আমার তৈরি করা ডিজাইন করা যে লোগোটি আছে ওইটা আমি প্লেস করে দিব। এভাবে প্লেস করে দিব। আমি লোগোটা প্লেস করে দিয়ে লোগো মকআপ লেখাটা আমি অফ করে দিব। অফ করে দিয়ে এটাকে একটু বড় করব। এটাকে একটু সামান্য বড় করব। বড় করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এই ট্যাবে আসে দেখব এই যে সুন্দর একটি লোগো ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা আপনাদের কোম্পানির লোগো এইভাবে সুন্দর করে ক্রিয়েট করে মকআপ করতে পারেন, এতে করে লোগোর প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।